আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটি অত্যাধুনিক জিনিস দেখাবো। যেইখানে আমি রয়েছি এখন, এটা হচ্ছে টাঙ্গাইলের রাবার বাগানে। এটি টাঙ্গাইলের মধুপুরে যে রাবার বাগানটি রয়েছে, আপনারা অনেকেই জানেন। দক্ষিণ আমেরিকার ব্রাজিলে সর্বপ্রথম এই রাবার চাষ হয়। যে রাবার চাষটি এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, বিশেষ করে আমাদের চট্টগ্রাম, সিলেট এবং মধুপুরে। যেই বিশেষ বিখ্যাত জায়গাগুলোতে এই রাবার চাষ হয়, তার একটি স্থানে আমি অবস্থান করছি। যেইখানে আমি অবস্থান করছি, এইখান থেকে আমি সশরীরে আপনাদের একটু হাত দিয়ে সুন্দর করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই রাবারগুলো কিভাবে উৎপন্ন হয় এবং এই রাবারগুলো দিয়ে কি তৈরি হয়, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে আমার হাতে যে জিনিসটি, এটা হচ্ছে একটি রাবার। এই যে এই গাছটি রয়েছে, এইখান থেকে বিভিন্ন রকমের বাকল তুলে সেই বাকলের মাধ্যমে এখান থেকে নির্যাসে যে রসগুলো আসে, এই রসগুলোকে বলা হয় রাবার। এই রাবারগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে সুন্দর করে এই রাবারগুলো সংগ্রহ করা হয়। প্রত্যেক দিন সকাল বেলায় বিভিন্ন রকমের শ্রমিকরা এই রাবার গাছটি বিভিন্নভাবে মেরামত করে এখান থেকে বিভিন্ন সুরে বিভিন্ন ভাবে ওরা এই গাছের ছালগুলো বাকলগুলো তোলার চেষ্টা করে। আমরা আর একটু যাব সামনে, হাঁটবো, আর আপনাদের দেখাবো এই রাবারের বিভিন্ন প্রকৃতি। এই রাবার যে দেখতে পাচ্ছেন, এই রাবারটি এইখান থেকে শুরু হয়ে এই যে সাদা অংশটুকু আমরা যে পদার্থটি দেখতে পাচ্ছি, এই পদার্থটির নাম হচ্ছে রাবার। যে রাবার দিয়ে বিভিন্ন রকমের সামগ্রী তৈরি করা হয়। বিশেষ করে এই রাবার দিয়ে তৈরি করা হয় বিভিন্ন গাড়ির চাকায় যে টায়ার গুলো দেখেন, এই টায়ার, টিউব, এরকম বিভিন্ন যন্ত্র অংশ, এবং বিভিন্ন রকমের বিশেষ করে দেখা যায় যে এই রাবার দিয়ে জুতো তৈরি করা হয়, আসবাবপত্র তৈরি করা হয়। এই রাবারের বিভিন্ন রকমের ব্যবহার আমরা দেখতে পাই। যে রাবারগুলো আমরা আসলে কখনো সচক্ষে নিজ ইচ্ছাতে এসে দেখতে পারবো না, যার জন্য আপনাদের দেখানোর জন্য আমি এই রাবার বাগানে এসেছি। এই রাবার বাগানের এই রাবারগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে সংগ্রহ করে এগুলো স্তূপ করা হয়। তারপরে এটা প্রসেস করে এটা বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী তৈরি করা হয়। এবং এই বিভিন্ন আসবাবপত্র এখন আপনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন আমার এই যে চারপাশে, আমি এখানে আপনাদের দেখাচ্ছি। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা গাছই এক একটা রাবার গাছ। আর এই রাবার গাছগুলো বিশেষ করে কিভাবে হয় এবং এই রাবারের পাতাগুলো দেখতে কেমন হয়, সে বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে এই দেখেন, আমার হাতে রয়েছে, এটা হচ্ছে রাবার। এই রাবারের পাতা এবং এই রাবারের ফুল। এই যে রাবারের পাতা এবং রাবারের ফুল, এই রাবারের ফুলগুলো দেখতে কেমন আপনারা একটু দেখে নিতে পারেন। যদি আপনারা কখনো এখানে আসেন, আপনারা এইরকম এই যে দৃশ্যমান, এই যে হাতে রয়েছে আমার যে পাতাটি, এই পাতাটি হচ্ছে এই রাবার গাছের পাতা। আর এই রাবার গাছগুলো বিভিন্ন রকমের আকার আকৃতি হয়ে থাকে। কিছু গাছ চিকন, কিছু গাছ মোটা, এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকে। এবং এই গাছগুলো পর্যায়ক্রমে যখন এক একটা বাকল কাটা হয়, এই বাকলগুলো তোলার পরে এই বাকল পর্যায়ক্রমে এক এক সময় উঠানোর পরে যখন একটু বয়স এসে যায়, তখন এই গাছটির আকৃতি এরকম হয়ে যায়। এবং এই গাছটি থেকে আমরা যদি বাকল তুলতে চাই, তাহলে এই বাকল তোলার পরে এর দৃশ্যটা আমার এই যে হাতে রয়েছে, এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ক্রমে বাকল তোলার পরে এখানে রাবার এইভাবে সংগৃহীত হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি রাবার বাগান থেকে। আল্লাহ হাফেজ।